ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আপাতত ঠিকঠাকই আছি। যাই হোক, এখন দেখো সকাল সকাল কিন্তু বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। এখন 7টা বাজে ঘড়িতে, আর এখন কিন্তু ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে। আর এদিকে দেখেছো, মানে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। এই যে ভাদ্র মাস যে শেষ হতে চললো, আর পুজো যে আর মাত্র কটা দিন বাকি রয়েছে, কিন্তু দেখো বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। সেই যে শুরু হয়েছে এপ্রিল মাস থেকে বৃষ্টি, উফ, আর কতদিন যে হবে। এবার কিন্তু সত্যিই বিরক্ত লেগে যাচ্ছে। কি তোমাদের কি এরকম মনে হচ্ছে, নাকি আমার একারই এরকম মনে হচ্ছে? যাই হোক, আর কি করব, বৃষ্টিটা একটু কমের দিকে। এখন চা বসিয়ে দিই। তা ভাবলাম বৃষ্টির ওয়েদার, আজকে চা খাবো না, সকাল সকাল একটু কফি খাবো, একটু ব্ল্যাক কফি। আর বেশ অনেক দিনই তোমরা আমার মায়ের বাড়ি থেকে ব্লগ দেখেছো। এবার কিন্তু মোটামুটি চলেই এসেছি। আপাতত বেশ খানিকটা হাঁটার একটু অসুবিধা হলেও যাই হোক ঠিক আছে। এই চলো, কফি বানানো হয়ে গেছে। এবার ঘরে গিয়ে সকালবেলা এই টাইমটাই একটুখানি আধ ঘন্টা একসাথে কফি খাওয়া হয় দুজনের। চলে এসেছি রান্নাঘরে, কফি টফি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, আজকে বানাচ্ছি ডিমের ঝোল। দুটো ডিম সিদ্ধ করেছি, আর দুটো ডিম ভেজে অমলেট করে এই ডিমের কষার মধ্যে দিয়ে দেবো। কারণ প্রথমে ডিমের সেদ্ধ করেই করছিলাম। তোমাদের দাদা বললো যে আমার জন্য ডিম কষা করে, ডিম অমলেট করে ঝোলে দাও। তা সেইটার জন্য আগে ডিমটা দিকে কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নেওয়া মোটামুটি প্রায় কমপ্লিট। আর এদিকে ফ্রাই প্যানে দুটো ডিম অমলেট করে ওর মধ্যে মিশিয়ে দেবো। যাই হোক, সকালবেলা এইটুকুই, আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকের ব্লগটা খুব একটা বড় হবে না, খুব ছোট্টই একটা ব্লগ। যাই হোক, এরপরে তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আজকে বিশেষ কিছু আর রান্না করেছি, ভাত করেছি আর ডিমের কষা করেছি। এরপরে রেডি হয়ে কোর্টে চলে গেছিলাম। আর এদিকে দেখো, যেহেতু মহালয়া আসছে, তার আগে আমাদের কিন্তু কাজের ফাঁকে ফাঁকে রিহার্সাল কিন্তু চলছে। মহিষাসুর মর্দিনীর প্রোগ্রাম হবে, তার জন্য আগমনী অনুষ্ঠান। এখন ঘড়িতে 5টা বাজে, কোর্ট থেকে বেরিয়ে পড়লাম। আর বেশ কয়েকদিন ধরেই গণেশ পুজোর সময় থেকেই কলকাতার সবথেকে বড় যে সিদ্ধিবিনায়ক মন্দির, সেটা দেখার খুব ইচ্ছা ছিল। আর ইউটিউবে এত ছবি দেখছি যে গণেশ পুজোর সময় খুব ভালো জাঁকজমক করে সাজানো হয়েছে, মন্দিরে পুজোর ব্যবস্থা হয়েছে। মানে এইসব দেখে না বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যাবো। আজকে কোর্ট থেকে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। তার সৌরভকে বললাম চল তাহলে আমরা ওখান থেকে ঘুরে আসি। যাই হোক, এবারে দুজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আর কি বলতো, ইউটিউবে তো যেটা দেখেছি যে সম্পূর্ণ মেট্রো রুট বা ট্রেনের রাস্তা, কিন্তু স্কুটি নিয়ে গেছি, বেশ অনেকটাই যেতে হয়েছে। আমরা আলিপুর থেকে বেশি, আর এটা পুরো একদম নর্থের দিকে, মহাত্মা গান্ধী রোড যে মেট্রো স্টেশন, সেইখান থেকে কিন্তু বেশ একটু গলির ভেতরে মার্বেল প্যালেস যে রয়েছে, তার পাশেই এটা একদম। মানে আমরা তো প্রথমে চিনতেই পারছিলাম না, বেশ কয়েকজনকে জিজ্ঞেস করার পরে লোকেশান দেখে দেখে তারপরে তো গিয়ে পৌঁছালাম। আর গিয়ে পৌঁছে কিন্তু সত্যি মন ভরে গেছে। দেখো কি সুন্দর ভেতরে পুজোর ব্যবস্থা।
দেখলাম খুব ভালোই ব্যবস্থা, এবং এখানে ভোগের ব্যবস্থা রয়েছে সন্ধেবেলা বলে দেখো পায়েস বা ক্ষীর এখানে দেয়া হচ্ছিল, আর আরেক জায়গায় খিচুড়ি দেয়া হচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো। আজকের এই ব্লগটা খুব ছোট্ট একটা ব্লগ হলো, আর পরবর্তী আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আর দেখো কি সুন্দর এই যে ঝাড় লণ্ঠনটা না, আমি হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখি কি সুন্দর। আর এটা না মোমবাতি জ্বালালে খুব ভালো। আগে হয়তো এটা মোমবাতি ছিল, এখন তো এটা লাইটের ব্যবস্থা আছে, মানে দারুণ দারুণ। যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো, টাটা।